সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অফিসিয়ালি বাংলাদেশের কাছে মিসাইল ক্যাপাবিলিটি সমরাস্ত্র বিক্রিতে আগ্রহী ইতালি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মহাসচিব রিকার্ডো হুয়াগ্গির ছবির বাংলাদেশের কাছে জঙ্গি বিমান, স্যাটেলাইট টহল জাহাজ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী ইতালি। সমরাস্ত্র বিক্রির পথ সুগম করতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইউরোপের এই দেশটি। আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় গুরুত্ব পেতে পারে বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রিকার্ডো গুয়াগ্গিয়া নেতৃত্ব দেবেন। গত মাসে ইতালির পররাষ্ট্রদূত অন্তোনিও আলেকজান্দ্রো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি পররাষ্ট্র মন্ত্রীকে জানান, তার দেশ বাংলাদেশের সমরাস্ত্র বিক্রির আধুনিকায়নের সমরাস্ত্র বিক্রি সহ প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী। বাংলাদেশকে দ্বিতীয় স্যাটেলাইট দেওয়ার ব্যাপারে ইতালির প্রস্তুতি আছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সোমবার ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের আলোচ্য সূচিতে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, প্রতিরক্ষা, অভিবাসন, স্যাটেলাইট প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইতালির পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক MOIU সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটি এ বিষয়ে যথেষ্ট আগ্রহী। বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে ইতালি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতালি বাংলাদেশের বিমান বাহিনী ও নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রিতে আগ্রহী। ফ্রান্সের থ্যালেস ও ইতালির নিউজিল্যান্ড যৌথ প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া বাংলাদেশের কাছে দ্বিতীয় স্যাটেলাইট বিক্রিতে আগ্রহ দেখিয়েছেন। উড়োজাহাজের পাশাপাশি নিরাপত্তা ও মহাকাশ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কথা বলেছে। আর ইতালির জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান উপকূলীয় টহল জাহাজ বিক্রির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিজার্ভের সংকট সহ আর্থিক কারণে নতুন কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে ইতালির সমরাস্ত্রের বিষয়ে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হবে না। আর প্রতিরক্ষা বিষয়ক MOIU এর ব্যাপারে প্রক্রিয়াগত বেশ কিছু বিষয় অসমাপ্ত থাকায় এখন তা সই হবে না। ঢাকার কর্মকর্তারা বলেছেন, দুই দেশের এই বৈঠকের নানা বিষয়ের মধ্যে বাংলাদেশের কর্মী পাঠানোর ব্যাপারে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিষয়টি গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে নিরাপত্তা অভিবাসন চালুর লক্ষ্যে ইতালি এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে একটি সমঝোতা স্মারকের খসড়া দিয়েছেন। এই খসড়া নিয়ে আবার আলোচনা হবে। জানা গেছে, দুই দেশের পররাষ্ট্র সচিবদের আলোচনায় মিয়ানমারের অভ্যন্তরীণ অবনতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। ইতালির প্রতিনিধি দলের একটি অংশ বৈঠকের পর কক্সবাজার সফরে যাবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।